গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে ওই 6:30 পৌনে 7টার মতন। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আজকে ছোট্টখাট্ট করে একদম পুজো হচ্ছে। পুজো বলতে ওই ঠাকুরকে মা, ঘরের যে ঠাকুর রয়েছে ওনাদেরকে মা একটু ফুল মিষ্টি দেবে, আর তার সাথে ঘরের যা ইলেকট্রিকের জিনিস, লোহা লক্কর এইসব রয়েছে সেগুলোতে সিঁদুরে ফোঁটা দেবে। তো এইগুলোই করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল আমাদের বাড়ির অবস্থা খানিকটা এরকমই থাকে। আন্টি আসে রান্না করতে, আর এইদিকে দেখো আমি আর মা ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে। তো মা এখন পুজো দিয়ে দেবে। আর দেখো কত সুন্দর লাগছে না, বাড়ির গাছের যে ফুল হয়েছিল সেটা তুলেছি কিছুটা, আর কিছুটা কেনা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর পুজোর দিনগুলো মা একটু ধুনো দিতে পছন্দ করে ঘরে, আর মা খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে ধুনোর গন্ধটা, মানে এই যে ধুনো দেওয়ার যে ব্যাপারটা খুব ভালো লাগে। তো দেখো সুন্দরভাবে জ্বলে গেছে ধুনোটা। আর এদিকে এখন মা ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে, স্নান দান করাও হয়ে গেছে। আর মা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছে, গুজিয়া আর মাখা সন্দেশ বোধহয় বেশ এটা। যাই হোক, এখন এই যে সব ঘরে ধুনো দিয়ে দেওয়া হচ্ছে। আমিও মাকে একটু হেল্প করছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঘরে ধুনো দেওয়ার পরে একটু বাইরেও দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের গ্যারেজ ঘরে কারা শুয়ে রয়েছে। আমাদের বাইরে যে বাচ্চাগুলো থাকে ওদেরকেই ঘরে রেখে দিই, মানে ঘরে রেখে দিই বলতে ওরা বৃষ্টির সময় এখানেই থাকে, আর বৃষ্টি কমে গেলে আবার বাইরে চলে যায়। কিন্তু ভোর হলে, মানে ওদের ওই হ্যাবিটটা হয়ে রয়েছে যে ভোর হলে দরজা এসে ধাক্কাবে যে খোলো, আমরা ভিতরে ঢুকে ঘুমাবো। তো যাই হোক, ওরা ভিতরে ঘুমাচ্ছে। আর এইদিকে তোমাদেরকে একটু আকাশটার বাইরের পরিবেশটা দেখাচ্ছি, কতটা সুন্দর, একদম চকচক করছে তাই না? কিন্তু একটু পরেই বৃষ্টি হবে জানো তো। আর এইদিকে দেখো মা সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছে টিভিতে, আর আমি এইদিকে চা বানিয়ে নিয়ে আসলাম, একটু চা খাবো। আর আজকে মা কিন্তু শাড়ি পরে যাবে অফিসে, এই শাড়িটা পরবে। আর এদিকে ভদুকে একটা বিস্কুট দিলাম। কিন্তু দেখো এই মশাইয়ের আবার ঘুমই ভাঙেনি, এখন হাই তুলছে। তো ওকে বলছি যে বিস্কুটটা খা, অনেক ঘুমিয়েছিস। আর এই বিস্কুটটা মাকে দেবো। শাড়ির সাথে এই যে মা শাড়ি পরে রেডি হচ্ছে, তো তার সাথে এই সেটটা পরবে। দেখো কি সুন্দর জগন্নাথ দেবকে আকার, মানে ডিজাইনের। এ নাও ধরো, পরো। আর কানেও পড়েছে, দেখাই দাঁড়াও, এই দেখো কানেও এরকমই সেম রয়েছে। বলো কি জন্য এত সাজগোজ করছো এইখানটায়? আজকেই মনে হচ্ছে পুজো পুজো লাগছে। হ্যাঁ সত্যি তাই, আজকে বিশ্বকর্মা পুজো অফিসে। তার জন্যই মা একটা সুন্দর শাড়ি পরেছে, অফ হোয়াইট কালারের, খুব সুন্দর একটা শাড়ি। তো ফুল রেডি হয়ে যাক, ব্লাউজটাও খুব সুন্দর। এ নাও মালাটা পরো, দেখি কেমন লাগছে। গড়িয়াহাটের গৌরাঙ্গ থেকে কেনা। আচ্ছা আচ্ছা, পরো। এটা আমি পড়তে পারবো না, একটা পুরো সেজে নি তারপর। হ্যাঁ, তো মা এদিকে সাজগোজ করতে করতে আমি ওপরের ঘরে চলে আসলাম। এই এসিতেও দেখছি মা এসে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত ভালোই আছে, মানে হালকা হালকা রোদ্দুর উঠছে। আশা করছি বৃষ্টি এক্ষুনি আসবে না। আর ইতিমধ্যে যে মা ঠাকুরকে প্রসাদগুলো দিয়েছিল, মানে মিষ্টিগুলো দিয়েছিল, সেগুলো প্রসাদ হিসেবে নিচে নিয়ে আসছি। তো চলো একটুখানি প্রসাদ এবার মুখে দেওয়া যাক। এই যে প্রসাদ, এটার থেকে একটুখানি ভেঙে খাই। মা বেরোচ্ছে এখন, ফুল সাজাগোজা কমপ্লিট। হ্যাঁ, আর ঠিকঠাক করে ট্রেনে উঠতে পারলে হয়। হ্যাঁ হ্যাঁ, সানগ্লাস নিয়েছো? হ্যাঁ, এই দেখ শাড়ি দেখ, শাড়িটা ঠিক করে দে তো। উঠে গেছে পিছনে। হ্যাঁ সাবধানে এসো। বুকুদের তো কিছু বললে না, ওরা মন খারাপ। চলো মা, আর এদিকে দেখো এরা সবাই বাইরে চলে এসেছে। বধূ ওখান থেকে বসে বসে দেখছে। এখন সকাল 10টা বাজে, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে কাইন্ড অফ ডোরা কেক। তো ওপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। চলে এসেছি আমি আমার ডোরা কেক নিয়ে। ডোরা কেক এটা যদিও বা হয়নি, এটা হচ্ছে তোমার
আটা ওই একটু ঠিকভাবে গুলিয়ে নিয়ে ওর মধ্যে একটু চিনি লবণ দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে এটা করেছি। খেতে বেশ ভালো হয়েছে। প্রত্যেক দিন না রুটি খেতে ভালো লাগে না, তো ভাবলাম এরকমভাবে বানিয়ে নিয়ে ওপর দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দেবো, খেতে বেশি ভালো লাগবে। তো চলো ট্রাই করে দেখা যায়। এটা খেতে খুব ভালো হয়, আমি এর আগেও খেয়েছি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। কিসব উল্টোপাল্টা বকছি আমি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু বেশি ভালো লাগবে। আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সময় হয়ে গেছে এখন সকাল 11:30 11:15 এরকম। তো বোন আর আমি দুজনে মিলে ডান্স প্র্যাকটিস করছিলাম, কারণ আমাদের সামনে একটা শ্যুট আছে, তো ওই জন্যই। আর এইদিকে দেখো দুটো পার্সেল এসে গেছে। একটাতে আছে হচ্ছে দিদুর জন্য জুতো অর্ডার দিয়েছিলাম, সেই জুতোটা এইটা কেমন হয়েছে দেখো তো। যেমন দেখে দিয়েছিলাম ঠিক তেমনই এসছে, কোয়ালিটি ভীষণ ভালো। আর এইদিকে এখন আমি আমার জুতোটা ওপেন করছি। আমি ভীষণ 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 এক্সাইটেড জুতোটা দেখার জন্য। এই দেখো, ওয়াও, আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। বাড়িতে তো আমাকে আচ্ছা মতন দিয়েছে এতটা হিল কেনার জন্য, তোমরা একটু জানিও তো জুতোটা কেমন হয়েছে। তো এই যে এখন বাজে হচ্ছে সন্ধে 7টা, আর সারাদিন তোমাদের সাথে কথা বলা হয়নি, এখনই আবার আসলাম। তো এখন যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে। তো চলো যাওয়া যাক, আমি আর বোন যাচ্ছি। চলো। এই ফার্স্ট নতুন ফোন থেকে রাত্রেবেলা ভিডিও করলাম। গাইজ একটা কথা হচ্ছে কি, যে দিদিভাইয়ের ফোন থেকে যদি রাত্রেবেলা ভিডিও করা হয় বা ছবি তোলা হয়, আপনারা দেখে ভাববেন ওটা সকাল। না না, ওটা নাইট মোডে, ভিডিওতে হয় না কিছু। চলো যাওয়া যাক, রাস্তায় চলে এসেছি, লজ্জা লাগছে। আমাদের টোটো স্ট্যান্ডও পুজো হয়েছে, চলো দেখি ঠাকুর। আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর ছোট্টর মধ্যে ডেকোরেশন করেছে দেখো। বিয়েতে যাচ্ছি, বিয়ে বাড়ি। টোটোটা খুব সুন্দর করে সাজিয়েছে কাকু। বিয়ে বাড়ি যাচ্ছি, তোর বিয়েতে মানে এরকম সাজিয়ে সাজিয়ে যাবে। দেখো আমরা আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি এখানে।